হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উইথ রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের রেসিপি লইট্টা শুটকি দিয়ে আলু বেগুনের ঘাটি। এখানে 50 গ্রাম লইট্টা শুটকি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আলু আর বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা পেস্ট, পেঁয়াজ কুচি আর মরিচগুলো কুচি করে নিয়েছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিব এইভাবে। পেঁয়াজ আর মরিচ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিব মরিচ গুঁড়ো, তারপর দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, চা চামচ জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে এভাবে কষিয়ে নিব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে তারপর শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। শুটকিটা একটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। আমরা শুটকিটা একটু 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এখন বেগুন আর আলু দিয়ে দিব। বেগুন আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বেগুন আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে এখন আমরা দেখব।
এখানে আরেকটু নেড়ে দেব ভালো করে। আপনারা যে যেরকম ঝাল লবণ পছন্দ করেন আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আবার ভালো করে নেড়ে আবার এখন 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিন সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আমরা এখন ঢাকনাটা উঠিয়ে দেখব আলু বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু আঁচটা বাড়িয়ে দিব। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন আমরা চুলাটা অফ করে দেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের লইট্টা শুটকি দিয়ে আলু বেগুনের ঘাটি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।